কাল মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতার বিজয়ের স্মারক। ৭১-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এনে দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে বাংলাদেশ। লাখো মানুষের ভালোবাসার ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ বেদি। সেই আয়োজনেরই প্রস্তুতি এখন চূড়ান্ত। পরিচ্ছন্নতার স্বার্থে ৩ দিন ধরে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সীমিত রেখেই চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়, ধোয়া মোছা আর সাজসজ্জার কাজ। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা রক্ষা ছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুপাশে রাজনৈতিক দলের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন কিংবা তোরণ নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধের সম্মান রক্ষার্থে পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে স্মৃতিসৌধের আশেপাশে ব্যানার, ফেস্টুন না লাগানোর জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেনানিবাস এলাকায় পৌঁছা মাত্র মোটর শোভাযাত্রায় বরণ করে নেওয়া হবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে। সূর্যোদয়ের আগেই স্মৃতিসৌধে পৌঁছে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। সেই আয়োজনে চলছে ৩ বাহিনীর মহড়া। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানেই চলছে এখানকার যাবতীয় আয়োজন। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিনটি ঘিরে এখন পুরোপুরি প্রস্তুত সাভার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।